মালয়েশিয়ায় কলিং খুলতেছে। এই নিউজ শোনার পরে বাংলাদেশের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেছে। ভাই একটা কথা বলি, যত গুড় তত মিষ্টি নয়। মালয়েশিয়া কাজের এত সংকট, মানুষ বিশ্বাসই করতে চায় না। মানুষ স্বপ্নে মালয়েশিয়াকে দেখে ইউরোপ মনে করে, বাস্তবতা এটা নয়। মালয়েশিয়ায় এখন কাজ কামের এত সংকট, এটা বলার বাইরে। যাদের বাপ ভাই আছে, হয়তো একটা কাজ করতেছে, একটা সিটিং হয়ে গেছে, হয়তো ছেলে নাতি পুতি আইনা বাই বাতি যায় না, ওইখানে হয়তো লাগাই দিতে পারতেছে। এই যে দেখুন কত কষ্ট করতেছে যে রোদের মধ্যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সবাই এখানে এই রোদের মধ্যে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আইসা যে কি খাটা খাটতেছে। এখন এটা তো অনেকের পক্ষে সম্ভব না। এখন এই কাজগুলো অনেকে করতেছে, দেশের সম্পত্তি বিক্রি করে মালয়েশিয়া আসছে, ধার দেনা করে মালয়েশিয়াতে আসছে, এখন যাইতেও পারতেছে না, দেশে গিয়ে কি করবে। আর এইসব লোকগুলো পুরানো, এগুলা 4 বছর 5 বছর এদের বিদেশের বয়স। ভাই আপনারা যারা মালয়েশিয়া আসতে চাইতেছেন, আপনারা অনেক বিবেচনা করে আসবেন। এই কলিংটা যে খুলছে, আসলে এইটা অনেকের মরণ ডেকে নিয়ে আসবে। দেখবেন অনেক নিঃস্ব হয়ে যাবে এই দালালের খপ্পরে পড়ে, কিছু বলতে পারবে না। দালালরা এমন কথা বলে, মানুষকে এমন কথা বলে বিদেশে আনে। মানুষ মনে করে যে বিদেশ গেলে লক্ষ লক্ষ টাকা কামাবো, আমি তো অল্প কয়দিনে আমি অনেক বড় লোক হয়ে যাব। আসলে বাস্তবতা এটা না। মালয়েশিয়া প্রচুর কঠোর হার্ড ওয়ার্ক করতে হয়, অনেক কষ্ট করতে, অনেক কষ্টর পরে তারপরেও বেতন মেলে না। মালয়েশিয়ায় বেশিরভাগ বেতন মেরে দেয়, কারণ মালয়েশিয়াতে বহু রকম বস, চাইনিজ বস, আপনার মালায়ু বস, তামিল বস, বাঙালি বস মালয়েশিয়াতে। এরপরে ইন্দোনেশিয়া বস। মালয়েশিয়াতে আপনার অনেক টাকা মার খায় মানুষে। আমি সাজেস্ট করব, আপনাদের যদি বাপ ভাই থাকে বা একবারে নিয়ারেস্ট অতি আপনজন কাছের মানুষ থাকে, আপনাকে এনে সে সেটিং করে দিতে পারবে, তাহলে আপনারা আসেন। না হয় কেউ আসবেন না। মালয়েশিয়াতে আসার পরে বুঝবেন। আমার এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন। মালয়েশিয়া আসার পরে অনেক ভুগবেন আপনারা, অনেকে নিঃস্ব হয়ে যাবেন ভাই। মালয়েশিয়াতে কাজ নাই। আমি হয়তো মালয়েশিয়াতে আমার এক যুগের উপর আমার মালয়েশিয়ার জীবন, আল্লাহর রহমতে আমি কাজ কাম শিখছি, জানি, তাই আমি হয়তো একটা দায়িত্বে আছি, বা আমি পুরান লোক। আমি একটা জায়গায় গেলে আমি একটা কাজ পাই, অল্প বেতন হলেও আমি কাজ করতে পারি। কিন্তু নতুন লোক আসলে তো কেউ নেয় না। নতুন লোক তো কাজ জানে না, ভাষা জানে না, তাই মানুষের নতুন মানুষের নিতেও চায় না। এরপরে নতুন লোকের এত কষ্ট তাদের সহ্য হবে না। আমরা তো পুরান লোক, আমরা কাজ করতে করতে আমাদের কষ্ট সহ্য হয়ে গেছে। কষ্ট আমাদের কাছে এখন কিছুই মনে হয় না। এই যে কাজ করতেছে, ওনারা কত কষ্ট করতেছে।